আইফোন এক্স, এটা আইফোন কি এক্স এর আমরা ব্যাকশেল ভাঙবো। এটা হচ্ছে প্রেসার কলম, এটা কি এটা যখন আমরা এটার উপর প্রেসার দিব দেখেন মনে হচ্ছে যে ভাঙা যাবো, তেমন হচ্ছে না। কিন্তু আমাদের যখন আমরা ব্যাকশেলে যখন গ্লাসটা চেঞ্জ করতে যাব তখন ব্যাকশেলের গ্লাসের উপরের দিকটা মানে অনেক ভাঙা থাকতে পারে, বেশি ভাঙা থাকতে পারে, কমও ভাঙা থাকতে পারে। এই কারণে আমাদের হিট দিয়ে উঠাইতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে যদি আমরা এটা দিয়ে চাপ দিয়ে প্রেসার করে যদি আশেপাশে ভাঙা নিই তাহলে আমরা কি করতে পারবো, আস্তে আস্তে হিট দেবো আর উঠাই নেবো। হ্যাঁ, আস্তে আস্তে হিটটা উঠাই নেবো। না, এখানে কিন্তু হিট দেওয়া যাবে না বেশি, কারণ আমাদের দেখেন এখানে আমাদের কি থাকে, কি থাকে। তাহলে যদি আমরা এখানে এই মাঝখানে দিয়ে দিই চাপ তাহলে হবে, তাহলে কিন্তু আমাদের ওয়্যারলেস। তার মানে যদি আপনার মনে না থাকে এই প্রেসারে ডিসপ্লে কোনো সমস্যা হবে না, যে প্রেসার দিচ্ছি না না না, ডিসপ্লে আপনি একটা নরম জায়গা, যেমন এটা নরম জায়গা, ঠিক আছে, এখানে রাখেন। এখন দেখেন এই সাইড থেকে এই পর্যন্ত আমার কি আছে, ওয়্যারলেস আছে, আমি এখানে দিতে পারবো না, ঠিক আছে। কারণ আপনি এটা কিভাবে বুঝবেন যে আমার এই পজিশনে ওয়্যারলেসটা আছে, ডিসেম্বলিং দেখে নিলেন আপনি, যেহেতু প্রথম, তাই না, সেক্ষেত্রে আপনি ডিসেম্বলিং দেখে নিয়ে আপনি এই জায়গাটা রাউন্ড করে দিতে পারেন। এটা যদি মার্কার থাকে বা যে কোনো দিয়ে যদি আপনার মনে থাকে, আর রাউন্ড করার দরকার নেই। না থাকলে আপনি এটা রাউন্ড করে দেন, তারপরে আমরা প্রেসার কলম দিয়ে আমরা শুধু, ঠিক আছে, এই যে ভাঙছে না এখানে, কারণ এই ভাঙার কারণে যে কুচি কুচি হয়ে গেছে, এই কুচি কুচি গলা আমরা এখন হিট দিয়ে আস্তে আস্তে উঠে নিই। হটগান হিট রাখবেন 300-র উপরে রাখবেন, সমস্যা নেই, কিন্তু বেশি হিট দেওয়া যাবে না। হ্যাঁ, 300-র ভিতরে রাখবেন। 50 রাখবেন। দেখেন আমাদের ওপেনার লাগবে, কি লাগবে, ওই যে নাইফ থাকলে ভালো হয়, নাইফের মতো ওপেনার আছে। আচ্ছা, এটা দিয়ে আমি দেখাচ্ছি। এটা হিট করে দেন, অন্য জায়গায় মারেন না, ওটা যে কোনো জায়গায় ইউজ করলে আবার হয়ে যায়। এই ক্যাপটা লাগান, যদি না ওঠে তাহলে আরেকটু আমরা কি করবো, একটু ভেঙে নিবো। আর এইটা কিন্তু আমি এইভাবে বাঁধাবো না, আমার যে স্ট্যান্ড আছে না, আইফোন আটকানোর জন্য আমাদের স্ট্যান্ড কিনতে হবে। কি কিনতে হবে? স্ট্যান্ড কিনতে হবে। স্ট্যান্ডের সাথে সুন্দর করে আটকায়া তারপর আমরা কাজ করবো। হ্যাঁ, ওঠে। আমি যদি এখন এইভাবে না ভাঙ্গা যদি উঠাইতে যেতাম একটু কষ্ট হতো, কি হতো, কিন্তু যদি আমি একটু ভাঙ্গা উঠাই তাহলে কুচি কুচি হবে, আমরা অল্প অল্প করে আস্তে আস্তে যে এভাবে উঠাইলে কোনো সমস্যা আমার দেখি। আরেকবার দেন। আমি একটা ভিডিও দিয়ে দেখছি, ওই বারডোর দিয়ে রেখেছেন, ওটা 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 ওইটা কিভাবে হয় দেখেন, এখানে দুইটা মাধ্যম থাকবে। কয়টা? এক হচ্ছে অরিজিনাল ব্যাকশেল, দুই হচ্ছে লাগানো ব্যাকশেল। অরিজিনাল ব্যাকশেল লাগানো থাকবে পুরো আঠা দিয়ে, মানে ওদের একটা সিস্টেম করে লাগানো থাকে আইফোনের, ঠিক আছে, অ্যাপেল কোম্পানি থেকে। আর যখন আমরা ডুপ্লিকেট লাগাই তখন কিভাবে লাগাই, হয়তো বা মাঝখানে একটু আঠা দিয়ে দিই, অল্প করে সাইড দিয়ে আঠা দিয়ে লাগাই দিই। তাহলে কি হবে, তখন আমরা ডিসপ্লে, যখন আমরা ব্যাকশেলটা পুরাতন ব্যাকশেল মানে চেঞ্জিং ব্যাকশেল যখন উঠাই দেবো তখন কি আঠাটা কম থাকে, কি থাকে, অথবা কম করে দিয়েই লাগাইতে হয় আমাদের। বেশি দিলে তো সমস্যা হবে, ভেঙে যেতে পারে, চেঞ্জ করতে হইতে পারে। আর যেটা নতুন লাগানো থাকে এটা হচ্ছে অনেক হার্ডলি থাকে লাগানো, আকাশ পাতাল তফাৎ বলতে গেলে যেমন হয়। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথম যেটা থাকবে এটাকে আমাদের এই কলম দিয়ে আস্তে করে চাপ দিয়ে ভেঙে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে উঠাবো। এখানে কিন্তু বেশি হিট দেওয়া যাবে না। হ্যাঁ, মানে নরম হবে এমন হিট দিতে হবে, বেশি হিট দিলে কি হবে, সমস্যা, ঠিক আছে। এইভাবে আমরা উঠবো।